এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি দাবি করেছেন যে অবৈধভাবে চাকরি দেওয়ার জন্য মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় তার উপর চাপ সৃষ্টি করেন। পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে রেখে চাপ দেন, এর জন্য তিনি পুরো মেয়াদ তিনি ছিলেন না, 2013 সালে ইস্তফা দেন। দেখুন, যে অভিযোগ একটা মামলা চলাকালীন, বিচার চলাকালীন কোনো সাক্ষ্য দানকারী কোনো অভিযোগ করেছেন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা তদন্তের ব্যাপার, বিচারের বিষয়। উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী, তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন, তো এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানি না, সে বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারানোর জন্য রাজ্য সরকার যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল, এটা অমৃতা সিনহা আজকে 2026-এর 30শে জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত দিল, মেয়াদ বাড়িয়ে দিল, টাকাটা দেওয়া যাবে না। দেখুন, এই যে গ্রুপ সি গ্রুপ ডি যারা বিপদে পড়ে গেলেন, একাংশের রাজনৈতিক দল এবং তাদের আইনজীবীরা সকলে চাকরি খেতে হবে, রোজগার বন্ধ করতে হবে, এইটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য। তো মানবিকতার খাতিরে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের একটি মাসিক ভাতা দিচ্ছিলেন, যে যতদিন এই আইনি বিষয়টা চূড়ান্ত জায়গায় না যায়, যাতে গ্রুপ সি গ্রুপ ডি এরা বিপদে না পড়ে যান বা আর্থিক একটা সমস্যার তৈরি না হয়। এখন এই রাম বাম কংয়ের উকিলরা তারা সেটাকেও ঠেকাতে গেলেন এবং কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে গেছিলেন, আর এই সিস্টেমটার একটা অংশ সেটাও কেড়ে নিতে চায়। এখনই তারা দেখতে পাচ্ছেন কারা পাশে থাকতে চায় আর কারা সব দিক দিয়ে ক্ষতি করতে চায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 12 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ করেছেন বলে মন্ত্রিসভা চার্জশিট ইডি দিল। বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। তদন্তের ব্যাপার, কোর্টের জমা দেওয়া কাগজ তদন্তের বিষয়। তবে হ্যাঁ, চার্জশিটে এজেন্সি যা লেখে সেটা ধ্রুবসত্য, সেটা ভাবার কোনো কারণ নেই। এই সব সময় মামলা চালাবার জন্য কিছু জিনিস লিখে জমা দেয়, তারপরে সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। অর্থাৎ চার্জশিট মানে সেটা ধ্রুবসত্য একদম নয়। চার্জশিটে এটাও বলা হয়েছে যে মন্ত্রী ইনকাম ট্যাক্স পেনাল্টি 90 লক্ষ টাকা, যেটা চন্দ্রা জমাও দিয়েছিল। এই টাকা কোথা থেকে পেয়েছিলেন যে জমি দালালি করে? এটা দেখুন, আমাদের এটা নিয়ে কোনো বক্তব্য নেই এই কারণে, তখন এটার সঙ্গে তো আর কোনো দলের সম্পর্ক নেই। এটা ব্যক্তিগত বিষয়। এটা ইডি যা অভিযোগ করছে সে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ এবং তাঁর আইনজীবীরা তারা বলতে পারবেন। এখানে এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাব না। এসএসসির যে একাদশ দ্বাদশের যে পরীক্ষা হলো 14ই সেপ্টেম্বর, তাতে সুমন বিশ্বাস এবং তার সহকারী সব শিক্ষকরা অভিযোগ করছেন যে এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে এবং পরীক্ষা বাতিল করছে। দেখুন, এরা পুরোটা একটা অস্থিরতা তৈরি করতে চায়। সবাই দেখেছেন একটা স্মুথলি পরীক্ষা হয়েছে, সবাই দেখেছেন উত্তরপ্রদেশ, বিহার সহ ডবল ইঞ্জিন সরকারগুলো রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দিয়েছেন। তাদের রাজ্যে এসব হয় না, পরীক্ষা হয় না, সিস্টেম নেই, চাকরি হয় না, যেটুকু আশার আলো বাংলাতেই। যারা এই সমস্ত বলছেন অনিয়ম হয়েছে, হ্যান হয়েছে, তো সেদিনকে তো পরীক্ষা দেওয়ার পর তো কথাগুলো বলেননি, কোনো প্রমাণ তো কোনো দেননি। এখন শুধুমাত্র মেলাইন করার জন্য, আবার সিস্টেমটাকে ড্যামেজ করার জন্য তারা এই ধরনের আবার একাংশ নাকি নতুন করে মামলা করে গোটা প্রসেসটা আটকাবার চেষ্টা করছেন বলে খবর আসছে। এগুলো হচ্ছেটাই কি? পুজোর মুখে 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছিল। পুজোর মুখে এসএসসি অভিযানের ডাক কোনো মানে আছে? এসএসসি পরীক্ষা নিয়েছে, স্মুথ পরীক্ষা, অন্য রাজ্যের থেকে ভালো হয় বলে বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে আসছেন, আর তারা এখানে অস্থিরতা তৈরির জন্য পুজোর সময় তারা এসএসসি অভিযানের ডাক দিচ্ছেন। এত স্মুথ পরীক্ষা হয়েছে, এটা একদম পরিকল্পিতভাবে একটা চক্র এই জিনিসগুলো চালাচ্ছে। আর এখানে আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির পুজোকে কিভাবে উপেক্ষা এবং অবজ্ঞা করেন এই কেন্দ্রীয় সরকার, তার একটা বড় প্রমাণ হচ্ছে অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর অধীন আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা, রিক্রুটমেন্ট পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির আন্ডারে আইবির যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা, সেই পরীক্ষা তারা ডেট যা দিয়েছেন, তারা সেই ডেট দিয়েছেন আমাদের পুজোর, একদম পুজোর মধ্যে। তারা 29 আর 30 কার্যত বোধহয় সপ্তমী এবং অষ্টমী পড়ছে। তো এইটা আপনারা পারতেন দেওয়ালিতে পরীক্ষা দিতে। এই পরীক্ষাটা হচ্ছে সেন্ট্রাল আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম। সেই এক্সাম, এটা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখানে তারা 4,987 জনের জন্য একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটার জন্য তারা ডেট দিচ্ছেন 29 আর 30 সেপ্টেম্বর। বেছে বেছে সপ্তমী এবং অষ্টমীর দিন কেন্দ্রীয় সরকার অমিত শাহ পরীক্ষা, আর সেই অমিত শাহ কলকাতায় আসছেন পুজোর উদ্বোধনের নাটক করতে। বাঙালি ছেলে মেয়ে জানেন না যে পুজোর মধ্যে সপ্তমী অষ্টমী তাদের পরীক্ষা দিতে যেতে হবে, তার মানে সপ্তমী অষ্টমী পর্যন্ত তারা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই আপনাদের বাংলার সংস্কৃতি, বাংলার পুজোর প্রতি সম্মান। আপনাদের রাজ্যে যে উৎসবগুলি বা ধর্মীয় আচারগুলি পালিত হয়, সেগুলি দিন হলে আপনারা দিতে পারতেন। ছট পুজোর দিন পরীক্ষা দিতে পারবেন, দেওয়ালির দিন পরীক্ষা দিতে পারতেন, মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন পরীক্ষা দিতে পারতেন। বাংলার দুর্গা পূজা তার সপ্তমী এবং অষ্টমীর দিন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষা ফেলে দিলেন। আবার অমিত শাহ আর কোন কোন নেতা নাচতে নাচতে আসবেন এখানে মা দুর্গা নিয়ে বড় বড় কথা বলতে, উদ্বোধন করতে। অমিত শাহ কোন অধিকারে বাংলায় পা রাখবেন পুজো উদ্বোধনে? জেনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিন আপনার দপ্তর পরীক্ষা ফেলছে। আমরা তীব্র নিন্দা করছি, ডেট চেঞ্জ করা উচিত। দুর্গাপুজোর সপ্তমী অষ্টমীর দিন পরীক্ষার ডেট দেওয়া উচিত নয়। ঠিক আছে। পাঁশকুড়া হাসপাতালে যে ধর্ষণ কাণ্ডে আজকে রাজ্য মহিলা কমিশন সেখানে গিয়েছে, আগামীকাল জাতীয় মহিলা কমিশন যাবে। ফলে এবং এখন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে। এক্ষেত্রে জাতীয় মহিলা যেটা খারাপ ঘটনা ঘটেছে সেখানে যারা তদন্ত করবে এবং রাজ্য যেখানে সমস্ত ব্যবস্থা নিচ্ছে, পুলিশ যেখানে সব ব্যবস্থা নিচ্ছে, সেখানে জাতীয় মহিলা কমিশন করছেন কি? যেখানে বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে যখন নার্স খুন হলেন সরকারি হাসপাতালের মধ্যে, তখন জাতীয় মহিলা কমিশন কি করছিলেন? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ জাতীয় মহিলা কমিশন কি করেছেন? বিলকিস গুজরাট জাতীয় মহিলা কমিশন কি করেছেন? মণিপুর জাতীয় মহিলা কমিশন কি করেছেন? তারা তো একটা দলদাস, তারা আসছেন এখানে রাজনীতি করতে। এসব করার দরকার নেই। খারাপ কাজ যদি হয়ে থাকে পুলিশ আর রাজ্যের প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। 2023 ডেট পরীক্ষা দিয়েছিল, অথচ 2 বছর হয়ে গেল, রেজাল্ট বের হয়নি। রেজাল্টের দাবিতে আজকে এসএসসি ভবন অভিযান করে পরীক্ষা বলতে পারবো না। এটা নিশ্চয়ই কনসার্ন যারা রয়েছেন তারা ঠিক কি অবস্থায় কি সেগুলো নিশ্চিতভাবে তারা বলতে পারবেন। ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। বলছি যে মন্তেশ্বরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, একাংশের অভিযোগ যে উনি বিজেপির সঙ্গে মিলে নাকি শাড়ি বলতে পারবো না, একেবারে যেটা জানি না বলতে পারবো না। কোনো স্থানীয় কোনো ভুল বোঝাবুঝি কিছু হবে। বলছি যে যাদবপুরের এত কাণ্ডর পর যে সিসিটিভি বসানোর বিষয়টা কেন এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না? এটা কি বিকাশ ভবনের লাল ফিতের পাশে ফেসে রয়েছে? কনসার্ন ওরা যারা রয়েছেন প্রশাসনে তারা বলতে পারবেন। এবং ওটা বসাতে যাওয়া মানে তো ওই ওখানে একাংশের ছাত্রছাত্রী তারা তো ওই জায়গাটাকে অশান্ত করে তোলেন। সিসি ক্যামেরা লাগানো যাবে না, এই হবে না, ওই হবে না, এগুলো তো তারা এইগুলো সমস্ত করেন। সেগুলো করলে তারপর অশান্তি হলে
তখন এক ধরনের খবর হবে। এখন তাদের তো আপনারাও একাংশ মদত দিয়ে যাচ্ছেন, সিসি এত ক্যামেরা লাগানো যাবে না, তার উপর দাঁড়িয়েও নাকি আন্দোলন নয়। একটা প্রশ্ন করছি, রাখলাম যে এসআইআর এর নামে বাংলায় একটা সার্ভে বিতর্ক হচ্ছে। বাসন্তীতে আজকে এরকম একটা ঘটনা আমি বলতে পারবো না, আমি বলবো না। যে সার্ভে হচ্ছে মোদি ভালো না মমতা ভালো, এটা কোনো মোদি ভালো না অমিত শাহ ভালো, এটা কে কি করছে বলতে পারবো না। এই ধরনের কোনো সমীক্ষায় বাংলার কোনো মানুষের কোনো অবস্থায় পার্টিসিপেট করা উচিত না, সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানো উচিত। কালকে চন্দ্রনাথ সিনহার জামিনের আবেদন নিয়ে শুনানি রয়েছে, এরকম একটা প্রেক্ষাপটে আজকে দিন ধরে বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে। তদন্তের বিষয় এ নিয়ে কোনো মন্তব্য করবো না। ম্যাকাউট দুর্নীতিটা কি ম্যাকাউটে আর্থিক দুর্নীতির অভিযোগ, এক্সে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। 837 কোটি টাকার তহবিল তছরূপ করা হয়েছে, কলকাতা হাইকোর্টে যথাসাধ্য মামলা হয়েছে, সত্যি সামনে আসবে। পোস্ট করলে বলতে পারবো না, যেটা বলতে পারবো না। কনসার্ন যারা, যদি মামলা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাছে চিঠি আসবে, তারা কথা তাদের যুক্তি বলতে পারবেন। এটা তো তারা দেখছেন। সুকান্ত মজুমদার একটু তাদের বিজেপি শাসিত জায়গাগুলো যেগুলো হচ্ছে সেগুলো একটু নজর রাখুন। এখানে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়। বলতে পারবো না এগুলো নিজের বিজেপি কর্মী, নিজেদের মধ্যে যাবতীয় গোলমাল থাকে। তৃণমূলের কারণে বিজেপি নিজেদের মধ্যে সমস্ত গন্ডগোল, নিজেদের মধ্যে গ্রুপবাজি আছে, কে কোথায় কি করছে সেগুলো সব তৃণমূলের উপর চাপিয়ে কোনো লাভ আছে? মানুষ বোঝেন। এতদিন মালদা মানেই আপনাদের জেলা সভাপতির বিভিন্ন কথা নিয়ে আলোচনা হচ্ছিল, এবার উঠে এলেন শিরূপা মিত্র, বিজেপির নেত্রী। তিনি বলছেন যে বিধানসভা ভোটে অশান্তি করতে পারে তৃণমূল, কমিশন ব্যবস্থা না নিলে দিল্লিতে আগুন জ্বলবে, প্রয়োজনে আত্মাহুতি দেবেন তিনি, বিজেপি কর্মীরা। শিরূপা মিত্র মানে উনিও আত্মাহুতি দেবেন? হ্যাঁ, মানে ইয়ে রক্ষায় আর কি, ভোট রক্ষায়। ওনার সাধ্যের কার্ডটা নিজে আগে ছাপিয়ে তারপর ওসব করতে যায়। বিজেপি কর্মীরা এটাকে রুখবে, তৃণমূলের যে অত্যাচার সেটাকে রুখবে। যদি কেউ একটা পলিটিক্যাল কারণে এত বড় একটা কাজ করতে যান, আমি আত্মাহুতি দেবো এরকম ভাবে, এটা কেউ গেলেন, আমি কারোর নাম করছি না, হ্যাঁ, আর তার দুটো কাজ করতে পারে। না করছে পেছনের লোককে বলে রাখা আমি এগোবো, রে ধর আমায় ধর, আমি ঝাঁপ দিতে যাচ্ছি ধর, একটা এটা হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যদি সত্যি সিরিয়াসলি যান, সাধ্যের কার্ডটা নিজে ছাপিয়ে রেখে যাবে, মিটে গেল।